লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা উম্মতকে কাজ দেই নাই, এজন্য উম্মত আকাশকে কাজ বানাইছে, আকামের কাম বানাইছে। আমরা উম্মতকে কাজ দেই নাই এজন্য। বাস্তব না বাস্তব? ওদের হাতে কাজ নাই, এজন্য ওরা ফেসবুকে ঘুরে। ফেসবুকে ঢুকছে কি লেখা? পড়াও নাই, লেখাও নাই, পড়াও নাই, লেখা নাই, কাজ নাই, কাম নাই, তো সারাদিন মোবাইলে। আমরা তো ফোন রিসিভ করার টাইমও পাই না, ফোন রিসিভ করার টাইমও পাই না। বুঝেন নাই কথা? ফোন করার টাইমও পাই না, ফোন রিসিভ করার টাইমও পাই না। আর ওরা এর ভিতরে সারাদিন ঢুকে থাকে। কাম নাই যে, এটা আকামরে কি বানাইছে বলেন? কাম বানাইছে। আর কামেরে আকাম বানাইছে। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের সওয়াব। কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা লিখে দিবে, 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে তুলবে। হ্যাঁ, যদি বুঝতাম, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হ্যাঁ আমার জাতি, যদি আমরা বুঝতাম। কি? যদি বুঝতাম চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম না। বাস্তব না বাস্তব? আসর থেকে মাগরিব কি এমন কাজ করলেন মুরব্বী বাবারা, কি কাজ করলেন জীবনে গত 20 বছর ধরে? মাগরিব থেকে আয়েশা কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? এশা থেকে ফজর পর্যন্ত কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? কথা কয় না? যদি পড়তেন তো কেমন হইতো? পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই একটু দোয়া করে দেন যে আল্লাহ এই লোকটাকে পড়ার তৌফিক দিয়ে দাও। বলেন, আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়ে দে। মুখস্থ হয়েছে কালিমাটা? হয়েছে? পড়েন তো। আল্লাহর কসম, যদি আজকের মাহফিল থেকে এই সবকটা ঠিক করে নিতে পারেন, এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মাহফিল। একই হাদিস, এই হাদিসের শেষ অংশ, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। এটা একটা অংশ, আগে একটা অংশ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। কবে পড়বো? চলে গেল তো জীবন থেকে 48 বছর অতীত হয়ে। 5 মিনিট সময় লাগে পড়তে, 5 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবো না? যদি এর সাথে আরেকটা অংশ জুড়ে দেন, এবার হয়ে গেল আরেক হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুটো কালেমা এমন আছে, জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। আমাদের মান্নান স্যার এটাকে কবিতা দিয়ে বলে, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। কালেমাটা কি বলেন তো? কালিমাতান
খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ। এবার বলে সাকিলাতান ফিল মিজান, মিজানে বড় ভারী। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। কেউ কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট ফেভারিট গান কোনটা, কেউ কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট কবি কে, কেউ কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট নায়ক কে। আমার যদি জিজ্ঞেস করো বন্ধু তোমার ফেভারিট তাসবিহ কোনটা, আমি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিহ্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বা সহজ পাল্লা ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। হ্যাঁ যদি বুঝাতে পারতাম। হ্যাঁ আওয়াজ যে কখন আওয়াজ হয়ে গেল, হ্যাঁ বলেন ওয়াজ যে কখন কি হয়ে গেল, কোন ফাঁকে যে ওয়াজ আওয়াজ হয়ে গেল। বাস্তব না বাস্তব? ওয়াজ কি হয়ে গেল, আওয়াজ হয়ে গেল। যদি জিহ্বা বড় সহজ হয়, পাল্লা বড় ভারী হয়, আল্লাহর কাছে কালেমাটা খুব প্রিয় হয়, তাহলে যে পড়বে সেও তো প্রিয় হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ ইনি চেয়ারম্যান সাহেবের কাছে বড় প্রিয়, ইনি এমপি সাহেবের কাছে বড় প্রিয়, ইনি মন্ত্রী সাহেবের কাছে বড় প্রিয়, ইনি ওসি সাহেবের কাছে বড় প্রিয়, ইনি না আল্লাহর কাছে বড় প্রিয়। এবার কেমন হলো বুঝতে পারি না। এবার ভালো হলো? আচ্ছা ফেসবুকে যাকে সময় দিলাম, যে ভিন দেশি নায়িকাকে ফেসবুকে সময় দিলাম মাসের পর মাস, এ তোমার আদর করে, ও তোমার নাম জানে, ও তোমাকে ভালোবাসে, ও তোমার কিছু দেয়, তো কি লেগে ওরে টাইম দিলাম। আর রব তোমার নিঃশ্বাস দেয়, রব তোমারে ভাত দেয়, রব তোমারে চাউল দেয়, রব তোমারে রুটি দেয়, রব তোমারে আলু দেয়, রব তোমারে সব দেয়। রব তোমারে কি কি দেয়? একটা নাম বলেন যে এটা আমারে আমার রব দেয় নাই, একটা নাম বল। একটা নেয়ামতের নাম বলেন যে এটা আমারে রব দেয় নাই। হ্যাঁ চোখ বলেন, চোখ দিছে, হ্যাঁ কান, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তি, কিডনির সার্কুলেশন, হার্টের সার্ভিস, কি দিল না? মোবাইলে কয়দিন পর একদিন চার্জ দেওয়ান লাগে, দেওয়ান লাগেনি? হ্যাঁ এই চোখ দুটোতে কবে চার্জ দিলেন? মোবাইলে মাঝে মাঝে সিমে টাকা ঢুকান লাগেনি? এই জিহ্বার টাকা ঢুকালেন কবে? কি ওহো, মাঝে মাঝে রবকে টাইম দেওয়া, মাঝে মাঝে আল্লাহকে টাইম দেওয়া, মাঝে মাঝে আল্লাহকে কি দেওয়া, মাঝে মাঝে আল্লাহকে টাইম দেওয়া। কি মাঝে মাঝে আল্লাহকে টাইম দেওয়া এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু, এটা যার জবান থেকে উঠবে যত, আর সারাদিন থেকে তার জন্য রহমত নামবে তত। গুনাহ উঠবে যত, অশান্তি নামবে তত, আর জিকির উঠবে যত, রহমত নামবে তত। কি বলো? গুনাহ উঠবে যত, অশান্তি নামবে তত, আর জিকির উঠবে যত, রহমত নামবে তত। গুনাহ উঠবে যত, অশান্তি নামবে তত, জিকির উঠবে যত, শান্তি নামবে তত, রহমত নামবে তত। জুয়ারিরা বড় সুখে থাকে, মদদিরা বড় সুখী। কি কথা? কালো বাজারিরা বড় সুখী, মদদিরা বড় সুখী। যারা নিয়মিত মদ খায় ওরা বড় সুখী। কথা কন না, ওরা বড় সুখী। যারা পকেট মারি করে ওরা বড় সুখী। সুখী, হ্যাঁ, ঘরে সিং দেয় ওরা বড় সুখী। যদি জিজ্ঞেস করো বন্ধু পৃথিবীতে সুখী কে, উত্তর হবে জিকির যার যত বেশি সুখী তত বেশি। জিকির যার যত বেশি সুখী তত বেশি। নামাজ যার যত সুন্দর তার জীবনে শান্তি তত সুন্দর। নামাজ যত প্রাণবন্ত, নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। বুঝাইতে পারি না এরে বেটা, কিভাবে বললে বুঝবো? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি, আর গুনাহ যার যত বেশি অশান্তি তার তত বেশি। কি আপনারা মনে করবেন মাল যার যত বেশি শান্তি তার তত বেশি, এটা ধোঁকা। জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। বলেন, জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। কোরআন যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। জিকির যার যত বেশি জীবন তার তত সুন্দর। আর যদি আপনার কাছে বিপরীতে কোনো থিওরি থাকে আমাদেরকে শোনাতে পারেন। বুঝেন না? হ্যাঁ, কি মাল যার যত বেশি শান্তি তার তত বেশি। হ্যাঁ, ক্ষমতা যার যত বেশি শান্তি তার তত বেশি। থিওরি, তাহলে থিওরি কি? জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যত বেশি বলার সুযোগ নাই। নামাজ আবার বেশি কিসের? নামাজ আবার কম কিসের? নামাজ তো 17 রাকাত ফরজ, নামাজ তো 5 ওয়াক্তই। এটা কি 4 ওয়াক্তের সুযোগ আছে? এটা কি 6 ওয়াক্তের সুযোগ আছে? তো নামাজ তার যত বেশি বলার সুযোগ আছে, কি বলতে হবে? সুবহানাল্লাহ। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার পরিবারের জীবন তার তত সুন্দর। তার ছেলে মেয়েদের জীবন তার তত সুন্দর। সুবহানাল্লাহ। নামাজি মানুষ জীবনে নামাজ ছাড়ে নাই। দেখতে দেখতে ছেলে একটা ইটালি চলে গেছে, দেখতে দেখতে ঘর বাড়ি সব সুন্দর হয়ে গেছে। আছে না নাই? আর সোরা চুরি করে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। কথা বলেন না কেন? মদ বেচে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। আছে না নাই? ফেন্সিডিল বেচে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। জুয়া খেলে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। আর জিকির করতে 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 কুড়ে ঘর বানাইছে, দেখতে দেখতে আলিশান ভবন হয়ে গেছে। এজন্য জিকির, আল্লাহর কসম, জিকির সুখের দুয়ারের চাবি।
ইস্তেগফার সুখের দুয়ারের চাবি, জিকির ফিকির দোয়া সুখের দুয়ারের চাবি, শান্তির গোডাউনের চাবি, রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ। সুখের দুয়ারের কি চাবি? সুখের দুয়ারের কি চাবি? শান্তির দুয়ারের চাবি, সুখের গোডাউনের চাবি, শান্তির গোডাউনের চাবি। সুবহানাল্লাহ। এজন্য দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া। আমাদের জীবন হলো দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে খোয়া। মোবাইলে মোবাইলে কি করা? খোয়া মানে শেষ করে দেওয়া। শেষ হচ্ছে না, শেষ হয় না। জি, একটু আগে বয়ানে কি বলছিলাম? এটা না বরফ, বরফ। এই জীবন একটা বরফের মতো। জীবন একটা কিসের মতো? বেচলেও শেষ হয়ে যায়, না বেচলেও শেষ হয়ে যায়। কথা কন। ব্যবহার করলেও শেষ। জীবন একটা বরফের মতো। মসজিদে গেলেও শেষ, না গেলেও শেষ। জিকির করলেও শেষ, ছবি দেখলেও শেষ। বুঝে না? এই বরফ কি? বরফ কি? বিক্রি হলেও, আর যদি বিক্রি না হয়, কিনলেও, না কিনলেও, কামে লাগাইলেও, না লাগাইলেও। তাহলে জীবন একটা বরফের মতো। জিকির করলেও শেষ, না গেলেও, না করলেও শেষ। নামাজ পড়লেও শেষ। তবে পার্থক্য আছে। নামাজ পড়লে শেষ, হীরা বানায়া দিলা। নামাজ না পড়লে শেষ, আগুন বানায়া দিলা। কি কি বলছি বলেন? জীবন তো শেষ হবেই। তো নামাজ পড়লে হীরা হয়ে গেল, সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর না পড়লে আগুন হয়ে গেল। অশান্তির আগুন দাউ দাউ করে। বাস্তব না বাস্তব? নিজেও বিদেশে, বউ দেশে, নিজেও গুনার সাগরে ডুবা, বউও গুনার সাগরে ডুবা। নিজে ওখানে নামাজ পড়ে না, বউ এখানে নামাজ পড়ে না, শুধুই আগুন দাউ দাউ করে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। সত্য কইছি না মিথ্যা কইছি? হ্যাঁ, শুধু অশান্তি। শুধু কি? অশান্তি। খোলো কিতাব, খোলো।